বিশ্বনবী একদিন আবু বকরকে বললেন, আবু বকর, হয়তো মক্কায় টিকা যাবে না, আমাদেরকে মদিনায় হিজরত করতে হবে। যেই দিন এই ইঙ্গিতটা বিশ্বনবী আবু বকরকে দিয়েছেন, ওই দিন থেকেই সাইয়েদনা আবু বকর হিজরতের জন্য রেডি। সুবহানাল্লাহ। যেদিন হিজরত করবেন, সাহাবীদের চোখ ফাঁকি দিয়ে বিশ্বনবী আবু বকরের ঘরে গেলেন, ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আবু বকর ঘরে আছো কিনা? ডাক দিতে দেরি, ব্যাগ নিয়ে আবু বকরের বের হতে দেরি হয় না। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আবু বকর, ডাক দিলাম, ব্যাগ নিয়ে রেডি হইলা, কখন ঘুমিয়েছো, কখন ঘুম থেকে উঠেছো, কখন হাত মুখ ধইলা, কখন ফ্রেশ হইলা, কখন কাপড় গুছাইলা? আবু বকর বলল, নবী যখন বলেছেন হিজরতে আপনার সাথে আমার যাওয়া লাগবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটার বিছনাতে লাগাই নাই। ওই রাতে সাইয়েদনা আবু বকর যেই সওয়াব কামিয়েছেন, ওই সওয়াবটাকে যদি একটা পাল্লায় রাখা হয়, পৃথিবীর আমাদের সব সওয়াবগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই হিজরতের রাতের সওয়াবটা আবু বকরের যে সওয়াবটা, ওই আবু বকরের সওয়াবের পাল্লাটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসতে বলেন। এত নরম হৃদয়ের সাহাবী ছিলেন আবু বকর। নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন, এই জন্য অনেক সাহাবী ওনারে পছন্দ করতো না। বিশ্বনবীর ইন্তেকালের পরে বছর খানিক মসজিদে নববীতে যতদিন বেঁচে ছিলেন ইমামতি করেছেন। আল্লাহু আকবার বলে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখনই কান্নায় ভেঙে পড়তেন। তেলাওয়াত শুরু করলেই কাঁদতেন। হেরেম শরীফে যারা নামাজ পড়েছেন, শেখ আব্দুর রহমান আস-সুদাইস আযাবের আয়াতগুলো পড়ে যখন টান দেয়, মুসল্লিগুলো সহ্য করতে পারে না। উনি নিজেও তেলাওয়াত থামিয়ে কাঁদে, মুসল্লিরাও কাঁদে। হেরেমের চারদিকে কান্নার রোল পড়ে যায়, চিৎকারের রোল পড়ে যায়, শুধু কান্নার কান্না, শুধু কান্না। সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন শুধু কাঁদতেন। বুখারীর বর্ণনা, রজুলুন আসিফ, নরম হৃদয়ের লোক ছিলেন, আই রাকিকুল কলবি ওয়া সারিউল বুকা। এত অন্তর নরম, নামাজে দাঁড়ালেই কাঁদতেন, দিন দুনিয়ার কোনো হুঁশ তার থাকতো না। কিন্তু আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার খেলার হিসাব আছে না নাই, বাজারের খবর আছে না নাই, জি বাংলা আছে না নাই, সারাদিনে যেটা মনে পড়ে না, নামাজে দাঁড়ালেই ওটা মনে পড়ে। ঠিক কি না? আমরা নামাজে দাঁড়িয়ে এইভাবে শেয়ার বাজার বাড়লো না কমলো, সাকিব আল হাসান আউট হয়েছে না ছক্কা মারছে, কে জিতলো, কুমিল্লা জিতলো নাকি কি ভিক্টোরিয়ান্স, রয়টার্স মার্টার্স কি যেন আছে, আমি তো বুঝিও না অনেকগুলা, কে জিতলো কে হারলো, হিন্দি সিরিয়াল শুরু হলো নাকি, আমার দল জিতলো না হারলো, এরকম টেনশন আছে না নাই? আর সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন, দাঁড় দাঁড় করে চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত, চোখের পানিতে দাড়ি ভিজে যেত। সাহাবারা